नमस्कार बंधुरा আমি মধুশ্রী চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার 5 মাসের রান্নাঘরে। আজকের রেসিপি হচ্ছে ডিমের রেসিপি। তো ডিম দিয়ে আজকে তো দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আর কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটি বলতে একটা টিফিন কারি বক্স। তো তার মধ্যে একটু সরষের তেল দিয়ে বাটিটা মাখিয়ে নেব সরষের তেলটা। তো তারপর আমি ডিমগুলো একা একে ওর মধ্যে ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। এবার ওর মধ্যে একটু সামান্য লবণ, একটু সামান্য হলুদ দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নেব ডিমগুলোকে। বেশ ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে আমি টিফিন কারির বক্সটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে কড়াইতে একটু গরম জল দিয়ে ভাপে বসিয়ে দেব। তারপরে আমি একটা শিল দিয়ে বেশ ভালো করে চাপিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এবার সেদ্ধ হতে হতে মানে ভাপানো হতে হতে আমি মশলাটা দেখিয়ে দিই যে আমি কী কী ব্যবহার করছি। তো এখানে আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি যে আমি কী কী ব্যবহার করছি, সবাই একটু দেখে নাও। তো এবার আমি এগুলো একটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি শিলে 2 চামচ জিরে আর 2 চামচ পোস্ত বেটে নিচ্ছি। যেহেতু এটা শিলে বাটলে বেশ ভালো মিহি হয়, তার জন্য শিলেই করছি। তো বাটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি শিল ধোয়া জলটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমের ভাপানোটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে ঢেলে বেশ সুন্দর করে কেটে নেব। আমি এখানে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। কথাগুলো বেশ ভালো করে বলতে পারছি না সাজিয়ে, যাই হোক সবাই একটু প্লিজ কষ্ট করে দেখে নাও, পরের বার থেকে বেশ ভালো করে করব। তো চেষ্টা করছি ভালো মতন করার। তো কড়াইতে আমি গরম তেল মানে তেলটা গরম করে নিয়ে ভেজে নেব এবার ডিমগুলোকে। বেশ লাল লাল করে ভেজে একটা পাত্রে আমি তুলে নেব সব ডিমগুলোকে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলোকে। তারপরে ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি, একটু সামান্য লবণ আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে কষে নেব। তারপরে যে শিল ধোয়া যে জলটা ছিল ওখান থেকে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। তারপর একটু এখানে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, যাতে স্বাদটা বজিয়ে রাখে। তো তারপরে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি কিন্তু দিয়ে দেবো ডিম ভাজাগুলো। ডিমটা দেওয়ার পরে বেশ ভালো করে আরও কিছুক্ষণ কষে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতটা আমার জল ঝোল রাখবো আমি ততটা বুঝে যতটাই জল দেবো। তো আপনারা যেরকম ঝোলের প্রয়োজন সেরকম জল দেবে। তারপরে আমি জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নেবো 5 থেকে 7 মিনিট মতো। দেখো তারপরে আমি খুলেছি, দেখো ডিমগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে। তো এখনও আমি 3 থেকে 4 মিনিট মতো জাল দেবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলাটা দিয়ে তারপর ফুটিয়ে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে আজকের আমার একটা ডিমের রেসিপি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, বেশ নরম আর সফটও হয়েছে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া তো সামনে এগোনোই সম্ভব না। তো আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।